সমর্থন দিয়েছেন। আমি মনে করি এটাই আমার আদর্শ, যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি ঐক্যবদ্ধ হলাম। এটাই আমার কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মূল শিক্ষা। আর আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা যেভাবে সম্মেলন করছি, আমাদের এখানে প্রেস ক্লাব কর্তৃপক্ষ, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা শান্তিপূর্ণভাবে যদি সকল মহলের সহযোগিতা পাই, যদি আমাদের সরকারের সহযোগিতা পাই, একজন নাগরিক হিসেবে আমার মানবাধিকারের অধিকার পাই আমি, তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশকে অন্তত উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী গোষ্ঠী তারা অন্তত বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানাতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমি মনে করি সত্যনিষ্ঠ মানুষ, শান্তিকামী জনতা, মুক্তিকামী জনতা এবং যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, মানে মাটিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এরা অতি অচিরেই ইমিডিয়েটলি তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যেহেতু ইসলামী নেতা, ইসলামের মানুষের নিয়ে কাজ করবেন, তবে আমরা দেখলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিয়ে বসছেন, এটার উদ্দেশ্য কি রহস্য? আপনি মুসলমানরা কি আপনার কথা শুনছে না, যার কারণে তাদেরকে নিয়ে বসছেন? দেখেন, মুসলমানরা যে আমার কথা শুনবে না, আপনি যে কথাটা বললেন, ইসলাম অর্থ শান্তি। শান্তি কে না চায় বলুন? জাতিসংঘ তো শান্তির জন্য, আইন শৃঙ্খলা বাহিনী শান্তির জন্য। এখানে আজকে হিন্দুরা কথা বলেছেন, সেখানে বলছেন ওম শান্তি। একজন বলেছেন বৌদ্ধ সবই সত্তা সুখী তাহুন্ত, সকল সত্তা সুখী থাকুন। তাহলে সুখ শান্তি সবাই চায়। তা আপনি যে বলেছেন যে আপনি মুসলমান ইসলামী সংগঠন, নো, আমি মনে করি সবাই আমরা আল্লাহর খলিফা, আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ আছে, যেটা সনাতন ধর্মের শিক্ষাও আছে, পরম আত্মার অংশ আত্মা। কাজেই আমরা মানুষ হিসাবে, আমি মুসলিম হিসাবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমি এটা একটা উদ্যোগ নিয়েছি। আপনি বলতে পারেন একটা উদ্যোক্তা, কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। তা আমি মনে করি যদি আমি সত্য কথা বলি, সরল পথে থাকি, আমি যদি নিরপেক্ষ থাকি, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে থাকি, আমি যদি পক্ষপাতিত্ব না করি, তাহলে ইনশাআল্লাহ সকল মানুষ আমাকে সমর্থন দেবেন ইনশাআল্লাহ। কারণ প্রতিটা মানুষ শান্তি চায়, সুখ চায়। আপনি আজকে নারায়ণ তিনিও বললেন যে একটা ঐক্য করবেন, আপনিও বললেন, তাহলে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিয়ে কীভাবে ঐক্যবদ্ধ করবেন? ঐক্যবদ্ধ করা সহজ। একটা কথার উপর আগে তো একটা কনসেপ্টে আসতে হবে, আগে তো একটা ধারণা আসতে হবে যে আমরা এই যে দুর্নীতি চলছে, এই যে রাজধানী চলছে, এই যে অর্থ লুণ্ঠন চলছে, এই যে ডাকাতি চলছে, আমরা এর বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ হতে পারি কিনা। আগে তো একটা কনসেপ্ট গ্রো করতে হবে। আগে তো সবাই মিলে অন্তত একটা আলোচনা করতে হবে। উন্মুক্ত আলোচনা করারও তো কোনো পরিবেশ নেই। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে, যেহেতু সবাই শান্তি চায়। কেউ কিন্তু দুর্নীতি চায় না, কেউ কিন্তু চুরি ডাকাতি হোক চায় না। সবাই শান্তিতে ঘুমাতে চায়, একবেলা না খেলেও কিন্তু অসুবিধা নাই, কিন্তু তারা শান্তি চায়, দরজাগুলো ঘুমাতে চায়, নিরাপত্তা চায়। তো আমি মনে করি যেহেতু চাওয়ার ক্ষেত্রে বাস্তব সংকটের বাস্তব সমাধান চাচ্ছে মানুষ, চাওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো দ্বিমত নাই, সেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল ভূমি, আমি মনে করি না এই বিভাজন বেশি দিন থাকবে। আমরা এক মোহনায় মিলিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখুন, আমি একটা কথা বলি, যেমন আপনার এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নদী ভারতের মধ্য দিয়ে আমাদের রাজশাহীর পাড় দিয়ে পদ্মা হয়ে আমাদের চাঁদপুরে মেঘনা নাম ধারণ করে সমুদ্রে পড়েছে। তার মানে উৎপত্তি কিন্তু এক জায়গায়, গঙ্গোত্রী হিমবাহ। তেমনি আমাদের মানুষের উৎপত্তি হয়েছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর খলিফা। কাজে এখন কেউ ধুতি পরেন, কেউ টিকি মানে পৈতা পরেন, কেউ গেরুয়া বসন পরেন, কেউ টাই কোট পরেন, কেউ কুর্তা লুঙ্গি পাঞ্জাবি পরেন, টুপি পরেন, পাগড়ি পরেন, কিন্তু আমাদের মধ্যে এই যে বিভাজনের বিভক্তির দেওয়াল ইনশাআল্লাহ মানে দূরীভূত হয়ে সমগ্র অন্যায়ের বিরুদ্ধে অতি সত্বর শান্তিকামী জনতা একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন আছে। ধরেন আপনি আজকে যে সেমিনারটা করলেন, জি, এখানে আমাদের দেশের মোটামুটি যতগুলো ধর্ম আছে তাদের প্রত্যেকেই মনে হয় হাজির হয়েছেন, এবং প্রত্যেকে যে কথা বলেছেন যার যার ধর্মের তার ধর্ম দিয়েই কথা বলেছেন, কিন্তু সবই শান্তি। এখানে একটি প্রশ্ন আছে, যদি সবাই মিলে আপনাকে বলে যে একটা রাজনৈতিক দল আপনি গঠন করেন, আমরা আপনার সাথে আছি, তাহলে দেশের জন্য এই একটা শান্তিময় জিনিস বয়ে আসবে, এবং তৃতীয় পক্ষ একজন লাগে, বিশেষ করে সরকার বা বিরোধী দলে যারা থাকে মধ্যস্থতা করার জন্য। এরকম একটা ভূমিকা আপনাকে যদি বলা হয়, আপনি কি নিতে পারবেন? এবং দেখুন, হ্যাঁ, এই ধরনের রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে গত নির্বাচনের আগেও আমার কাছে আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবরা, আমাদের যারা সাপোর্ট করেন, তারা কিন্তু আমাকে এই প্রস্তাবটা দিয়েছেন যে আপনি যে কথাটা বলছেন পার্লামেন্টে গিয়ে এই কথাটা বললে জাতির সামনে মুখপাত্র হিসেবে কাজ হবে। কাজে প্রচলিত যে রাজনৈতিক ধারা, সে রাজনৈতিক ধারা মোতাবেক আপনি একটা রাজনৈতিক দল করেন। তো আমি বলেছি, দেখুন, বর্তমানে যে রাজনৈতিক প্রক্রিয়া চলছে, আমি মনে করি এই প্রক্রিয়ায় আসলে আমরা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন এবং অতীতে মহামানবগণ কী করেছেন, সেটা হলো একটা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। এটা হলো আগে আমরা কনসেপ্টটা গ্রো করতে চাই। কাজেই বর্তমানে এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমি আসলে কোনো রাজনৈতিক দল তৈরি করার আমার কোনো পরিকল্পনা নেই। আমাদের মানে এটাও কিন্তু একটা কমিটমেন্ট আমাদের শর্তের মধ্যে, যারা আমাদের আন্দোলন ঐক্যবদ্ধ হবেন, যে আমরা কোনো পলিটিক্যাল পার্টি করতে পারবো না। তবে আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দিন যদি সরকার এবং জনগণের মধ্যে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে যদি এমন কোনো নিরপেক্ষ সংস্থা বা সংগঠন বা ব্যক্তি যদি উদ্যোগ গ্রহণ করে এবং সেটা যদি আমাদেরকে তারা বলেন বা প্রস্তাব করেন, তাহলে সেই ধরনের সংগঠন করতে আমি প্রস্তুত ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, সম্প্রীতির উদ্দেশ্যে এবং জি সরকার জনগণের মধ্যে একটা সংলাপ, ডায়ালগ, যেটা নিরপেক্ষ জায়গা থেকে, কোনো অরাজনৈতিক অবস্থান নয়, রাজনৈতিক অবস্থান নয়, নিরপেক্ষ জায়গা থেকে সে ধরনের কোনো সংস্থা সংগঠন হলে আমি প্রস্তুত এবং সেটা নিয়ে পরিকল্পনা আছে। ঠিক আছে, অনেক আজকে যে সর্বধর্মীয় আমরা কিন্তু আজকে আমরা চলে যাওয়া দরকার। জি, শেষ প্রশ্ন, আপনার শেষ প্রশ্ন। জি, সর্বধর্মীয় সম্মেলন করা হয়েছে, এর আগেও সর্বধর্মীয় সম্মেলন করতে আমরা দেখেছি। সেই ক্ষেত্রে একটি মহল প্রশ্ন তোলে বারে বারে যে হিজবুত তৌহিদ কি সব ধর্মকে একত্রিত করে নতুন কোনো ধর্মের রূপ যাচ্ছে, যিনি ইলাহি ধর্মের এটা আমাদের দেশে যারা আমাদের আদর্শিক প্রতিপক্ষ, আমরা যাদেরকে বলি ধর্ম ব্যবসায়ী, একটা গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী, এরা আসলে এই অপপ্রচারটা আমাদের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম চালু করেছেন। তিনি যখন মদিনাতে গেছেন তখন আপনারা জানেন ইয়াহুদি, পৌত্তলি, মুসলমান সকলকে নিয়ে কিন্তু মদিনার সনদ তৈরি করেছেন। এবং আপনারা যখন বিদায় হজের ভাষণ শুনবেন তখন কিন্তু তিনি স্পষ্ট বলেছেন, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠ নাই, কালোর সাদার উপর শ্রেষ্ঠ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে তাকওয়া, মানে ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়ের দণ্ড ধারণ করে সত্যনিষ্ঠ মান, এটাই হলো মুমিন। তো আপনি যে বলেন আমরা নতুন কোনো ধর্ম নয়, এটা হলো যেই দিনটা, যেই জীবন ব্যবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, সেটার আসল রূপটা, সেটার যে মানে রিয়েল কনসেপ্টটা, আকীদা, ওটা কিন্তু আমরা হারিয়েছি। এবং আমরা নই কেবল, আমি ভারতবর্ষের হিন্দুদেরকেও বলবো, তারাও কিন্তু তাদের প্রাচীন যে ধর্মের যে শিক্ষা অবতারদের, এটা ওরা হারিয়েছে। আমরা সবাই মিলে এখন একটা বস্তুবাদী সভ্যতার দর্শনকে আমরা মেনে নিয়েছি, আল্লাহহীন সভ্যতা। কাজে আমি কিন্তু নতুন ধর্ম সৃষ্টি করছি না, দিন ইলাহি ইত্যাদি বাজে কথা, এগুলি এরা অপপ্রচার করছে আমাদের। আমরা চাচ্ছি দিনের, ইসলামের, পবিত্র কোরআনের একেবারে প্রকৃত শিক্ষা। আপনি কোরআনে আসেন, সেখানে দেখবেন কোরআনের মধ্যে দেখবেন উগ্রবাদ নাই, কোরআনের মধ্যে মিথ্যা কথা নাই, কোরআনের মধ্যে ঘুষ নাই, সুদ নাই, রাহাজানি নাই, নারী নির্যাতন নাই, স্বামী স্ত্রীর পূর্ণাঙ্গ অধিকার, পিতা পুত্রের অধিকার, শাসক শাসিতের অধিকারগুলি কীভাবে কোরআনে দেওয়া হয়েছে। আমরা তো কোরআন থেকে সরে গেছি। তা আমি চাই ইসলামের বুনিয়াদী শিক্ষার মধ্যে ঐক্যবদ্ধ করি, নতুন কোনো ধর্ম নয়। আর নবী রাসূল আর আসবেন না, আপনি ভালো করেন, আমাদের নবী শেষ নবী, আমাদের কোরআন শেষ জীবন বিধান। কাজে আমি তো নতুন কিছু আমরা করছি না। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে বসা, মত বিনিময় করা, দুঃখ সুখের আলাপ করা, তাদের সমস্যা শোনা এবং ফয়সালা বের করা, এটা কোনো নতুন ধর্ম সৃষ্টি করার কোনো লক্ষণ নয়। হাদিস কোরআনের কথাটা বুঝতে পারলাম। আমি মুসলিম হিসাবে আমার ইসলামের প্রকৃত ওয়াইডনেস, ইসলামের যে উদার নৈতিক দর্শন, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। সৃষ্টি করছি না। শেষ আরেকটা প্রশ্ন করতে চাই, এই আপনি আপনার মতন প্রসঙ্গে বলছিলেন আমাদের প্রতিবেশী দেশের কথা, ভারতের বর্তমান অবস্থা যদি আমরা বলি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু বিজেপি সরকার আবারও সরকার গঠন করছেন। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি, বিজেপি মানে হচ্ছে সাম্প্রদায়িক একটা চিন্তা ভাবনা, সেখানে বিভিন্ন সময় সাম্প্রদায়িক ইস্যুকে সামনে এনে রাজনীতি করা হয়। ভারতের মতন জায়গায় যে দেশটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি অনেকভাবেই, সেই জায়গায় যখন সাম্প্রদায়িক একটা দল বারে বারে ক্ষমতায় আসে, মানুষজনই তাদের নিয়ে আসে, বাংলাদেশে কি এর প্রভাব পড়ে কিনা? বিশেষ করে যখন ভারতের মতন দেশে মন্দির ভেঙে, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়, বাংলাদেশে আপনি কিভাবে চিন্তা করছেন যে সাম্প্রদায়িকতা সৃষ্টি সম্ভব? আমি তো বলেছি, আমাদের এখানে যেমন ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, ভারতীয় কিন্তু হিন্দুত্ববাদী যে আন্দোলন হচ্ছে, সেখানে রাজনৈতিক স্বার্থে কিন্তু ধর্মকে তারা ব্যবহার করছে। কাজে পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি অন্য ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতার মধ্যে যায় এবং ক্ষমতার জায়গা থেকে যদি ধর্মীয় এই সমস্তগুলি ব্যবহার করা হয়, সাম্প্রদায়িক বিষ বাংলাদেশ গড়াতে সমস্যা হবে, সেখানে পার্শ্ববর্তী বাংলাদেশে সেটার ইম্প্যাক্ট হতে পারে, সেটার প্রভাব হতে পারে, সেটা নেগেটিভ প্রভাব পড়তেই পারে।
এখানেও বিভিন্ন ধর্মীয় সংগঠন কথা বলতে পারে যে ভারতে যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে পারে, আমরা এখানে মুসলমান রাষ্ট্র করতে পারবো না কেন? কারেক্ট। আমি মনে করি দেখেন, এটা আসলে এখন হিন্দুরা সচেতন হওয়া দরকার, আমাদের মুসলমানরা সচেতন হওয়া দরকার। ধর্মকে, ইসলামকে কোনোভাবেই যেন আমরা অপরাজনীতির হাতিয়ার হতে দেব না, এটা হলো আমার কথা। এবং ভারতের হিন্দুদেরকে আমি বলতে চাই, আপনারাও আপনাদের পবিত্র ধর্মকে রাজনৈতিক অভিসন্ধি হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার দেবেন না, এটা সুফল বয়ে আনবে না। ধর্ম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মানে ঈশ্বরের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে একটা নিয়ামত, একটা শান্তিপূর্ণ জীবন বিধান। এটাকে অপব্যবহার করে মানে স্বার্থ উদ্ধার করা বৈধ নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের ঠিক আছে। আপনি এত সুন্দর কথা বলেন, তবে আমরা মেইনস্ট্রিম যেই গণমাধ্যম আছে সেগুলোতে আপনাকে টকশোতে কেন দেখি না? না দেখুন, আমাকে অন্যান্য মেইন স্ট্রিম গণমাধ্যমের কিছু কিছু গণমাধ্যম আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিভিন্ন প্রসঙ্গে। তখন আমি সেখানে বলেছিলাম, আমি শর্ত দিয়েছিলাম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যায় অন্যায় বলার জ্ঞান দিয়েছেন, আমি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও আমি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলছি, সাদাকে সাদা, কালোকে কালো বলছি। তাদের টকশোতে কিন্তু আমি সেভাবেই কথা বলি। আপনাদের চ্যানেলের যদি নীতিমালা যদি ভঙ্গ না হয়, তাহলে আমি কিন্তু টকশোতে সেভাবে কথা বলি, যেটা সত্য সত্য আমাকে বলতে দিতে হবে। আমি কথা বলেছি যে আমাকে যদি আপনারা বিধিনিষেধ আরোপ করেন যে আপনি এই জাতীয় কথা বলবেন না, এই ধরনের কথা বলবেন না, এই ধরনের কথা বললে প্রবলেম হবে, তাহলে আমি টকশোতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। যদি আমি যদি আমি সত্য কথাই বলতে না পারি, আমি যদি মানে নিরপেক্ষ কথাই বলতে না পারি, তবে তাহলে টকশোতে আমি সে ধরনের কথা বলতে রাজি নই। সেই জন্য কোনো চ্যানেল আমাকে কখনো কখনো আমন্ত্রণ জানানোর পর আমি যখন এই কথাটা বলেছি, ওনারা বলেছেন আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যদি পরিবেশ হয় তাহলে আমরা আপনাকে বলবো, আপাতত আপনাকে আমরা আনতে পারছি না। তারা কি আপনার কথা ভয় পাচ্ছে না? না, সেটা আমি জানি না, সেটা যার যার চ্যানেলগুলি ওনারা বুঝতে পারেন। হয়তো ওনারা আশঙ্কা করছেন যে আমার উত্থাপিত কথাগুলি যদি প্রসারিত হয় তাহলে ওনাদের চ্যানেলের সমস্যা হতে পারে। এই সমাজে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার লোক নাই, কাজেই এই সমাজে এখন মানে ন্যায়কে প্রমোট করার মতো লোক ধীরে ধীরে দুর্লভ হয়ে যাচ্ছে। তো আশা করি ন্যায়সঙ্গত কথা সবাই বলবে ইনশাল্লাহ। এটাই ইসলামের জিহাদ, এটাই হলো ইসলামের আমল, এটাই মোমেনের কাজ। সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট দেওয়া হইলো।